মনে হচ্ছে ভোর 5টা বাজে, এত কুয়াশায় পুরো ঢেকে আছে। 10টা বাজে ফুল তুলতে আসলাম, পুরোই অন্ধকার হয়ে আছে। বরবটি দুটো পেরে নি, বুড়ো হয়ে যাচ্ছে। দুটো বরবটি পেলাম কি হয়েছে, কি বলে, পর্ব করে আর পারা হচ্ছিল না, পেরে নিলাম। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে রোববার। সকালবেলা উঠেছিলাম 7টা, 7:30 বাজে উঠে আবার শুয়ে পড়েছি। এই মেঘ দেখে, আজকে রোববার, মেয়েরাও অফিস যাবে না, মেয়ে তো এর জন্য শুয়ে পড়েছি। উঠতে উঠতে 9টা বেজে গেছে আবার। তারপরে কি করব, উঠে চাটা খেলাম, খেয়ে ফুল তুলে নিলাম আর গাছের বরবটি দুটো নিয়ে নিলাম। উচ্ছে আছে এখনো ছোট, বেশি বড় হয়নি, উচ্ছেগুলো পরে পারবো। আর সিম তো শেষ। আর ওয়েদারের অবস্থা দেখে কাজ করতে মন চাইছে না, কিন্তু কাজ তো করতে হবে, রান্না বান্না তো করতে হবে। কি করবো, এত 10টা বাজতে চলছে, 10টা মনে হয় বেজে পার হয়ে গেছে। হ্যাঁ, 10টা বেজে পার হয়ে গেছে, 10টা 4। এখনো কোনো রোদের দর্শন নেই, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে আসছে। 10টা বাজে মনেই হচ্ছে না, মনে হয় ভোর 5টা বাজে মন লাগছে, পুরো হয়ে আছে। তো যাই এখন রান্নাঘরে, ফুল তোলা তো হয়ে গেছে, রান্নাঘরে যাই, দেখি রান্নাঘরে ধোসার ব্যাটারটা করে রেখে এসেছি, ধোসা বানিয়ে দেবো টিফিনে। তারপর কি রান্না করি পরে দেখা যাবে, আগে ধোসাটা ওরা উঠলেই বানিয়ে দিতে পারবো। তাও রেডি করি যেগুলো লাগবে, এটাই রেডি করি। ধোসা বানিয়েছি, সব ভেঙে গেছে, শুধু এটাই ভালো আছে। সাথে চা আর ধোসা। 11টা 20 বাজে, টিফিন খেতে বসছি, এখনো রোদের দর্শন নেই, একটুকু রোদের দর্শন নেই এখনো অবধি। 11:30 বাজে, তো খাবারটা খেয়ে নিই, টিফিন মেয়েরা উঠলো একটু আগে ঘুমের থেকে। রান্না মোটামুটি শেষ। এদিকে মেয়ে চান করে, মেজো মেয়ে চান করে পুজো দিয়ে নিচ্ছে, আর ছোট মেয়েরও চান শেষ, এখন শুধু বাকি আমি। মেজো মেয়ে চান করে পুজো দিচ্ছে, পুজো দিয়ে নিচ্ছে। পুজো দিয়ে একটু বের হবে ও। কোথায় যাবি? বন্ধুর বাড়ি পিকনিক খেতে না? ভিডিও করে নিয়ে আসিস। হ্যাঁ, এটা হচ্ছে কালকের তরকারি। কালকে ফুলকপি আলু দিয়ে সিম দিয়ে করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে। এই তরকারিটা আছে, এটা একটু গরম করে নিচ্ছি, হয়ে গেছে গরম, নামিয়ে নিচ্ছি। এখানে যে চিংড়ি মাছ করলাম, সর্ষে বাটা, সর্ষে পোস্ত কাজু দিয়ে করলাম। গলদা চিংড়ি, ছোট ছোট সাইজের, বেশি বড় না, গলদা চিংড়ি। আর এখানে ধনেপাতা বাটা, আর এটা যে মিশে করেছিলাম, কি বলে,
ধোসার বেটার আর আলু সিদ্ধটা রয়ে গেছে অল্প, বিকেল বেলা করে দেবো মেয়েকে। আর এটা কামরাঙ্গার চাটনি, এটা কয়দিন চলবে জানি না। রান্না শেষ, মেয়ে এদিকে বিছনা টিছনা উঠিয়ে নিয়েছে, জানলা টালনা খোলা হয়নি ঠান্ডার জন্য, খুলে দে একটু, ওইটা থাক, ওই দিক থেকে বেশি হাওয়াটা আসে। একটা জানলা খোলা, তাড়াতাড়ি আসার চেষ্টা করবো। তাড়াতাড়ি হবো না আজকে, চেষ্টা করতে হচ্ছে, বলবো না 12টা বাজায়ও না, রাত 12টা কে বাজাবো বলে, 10টা বাজলো বাজবে। তোরা কি আসবি না? কত কোন রাস্তায়? খাবার নিয়ে বসে পড়লাম, মেয়ে এখনো আসছে না, কম্বলের ভিতর ঢুকে বসে আছে, ওই যে ঠান্ডায় বেরোতে চাইছে না। বলছি যে গরম জলে ব্যাগ গরম করলাম, আয়। আজকে আর উপরে ছাদে গিয়ে বসা সম্ভব না, এত ঠান্ডা। বাইরে ভাত খেয়ে উপরে ছাদে, বাইরে কাপড় চুপ। হ্যাঁ হ্যাঁ, না বিছনার মধ্যে না, না কাপড় চোপড়গুলো আছে, এগুলো তুলতে হবে, খেয়ে নি তারপর যাব। খাওয়া দাওয়া করে চলে আসলাম উপরে ছাদে, চুলগুলো ভেজা, শুয়ে পড়বো যখন তখন খুলে দেবো। পুরো মেয়ে কুয়াশায় ঢেকে আছে, না মনে হচ্ছে কেউ উনুন জ্বালিয়েছে, ধোয়া ধোয়া হয়ে আছে, মনে হচ্ছে কেউ আগুন জ্বালিয়েছে উনুনে, ওর চারিদিক ধোয়া ধোয়া হয়ে আছে। কাপড়গুলো তুলে ঘর তো মেলে দিই, গেট টেটগুলো বন্ধ করে দিই। হয়ে গেছে, গেট টেট বন্ধ করে দিলাম, এখন যাই শুই। গরম জল বসিয়েছি, হট ব্যাগে নেব, গরম জলটা হয়ে গেলে, হয়ে গেছে মনে হয়, হট ব্যাগে ঢেলে শুয়ে পড়বো। আর সেরকম কাজ নেই, মেয়ে তো গেছে কি বলে পিকনিক খেতে, এখন পিকনিক খেয়ে কখন আসে, সামনেই গেছে, এক অটোতেই নেমে যাবে, তো ওখান থেকে আসতে আর কতক্ষণ। টুইঙ্কেল বলে ভিডিও বানাবে, আরে কর্পোরেটে খাঁটির ছেলে জীবনের পরে এইগুলো করলে না ভাই, আমার জীবনটা বেঁচে আছিল। ওরা যেগুলো কালো হয়ে গেছে, মাখন দিলে পুড়বে না তাহলে। হ্যাঁ যেগুলো কালো হয়ে গেছে সেগুলোতে মাখন দিয়ে দিয়ে মাখনটা দিয়ে অল্প ছোঁয়াচ্ছি। রাঁধুনি প্রচুর আছে, তুই তো নেই, শুধু একমাত্র তোর সাথে, তোর এখানে সবকিছু করছিস, তুই ছবি তুলছিস। ছবিটাও তো কাউকে তুলতে হবে।